আসসালামু আলাইকুম। আমাদের আইএলটিএস প্রিপারেশনের আরও একটা ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব যে আইএলটিএস এর রিডিং মডিউলে যেই ট্রু, ফলস, নট গিভেন টাইপ কোয়েশ্চেন থাকে, তো এগুলো আসলে কিভাবে ট্যাকেল করতে হয়, কিভাবে এগুলো সলভ করতে হয়। আচ্ছা, আসুন শুরু করি। True, false, not given questions in the IELTS reading module can be tricky because they test your ability to identify specific information in the passage and whether it is explicitly stated, contradicted, or not mentioned at all. Here are some tips to help you approach these questions effectively. আচ্ছা, introduction. আসলে স্যার, ট্রু ফলস নট গিভেনটা চ্যালেঞ্জিং কেন? কারণ ট্রু আর ফলস তো মোটামুটি বোঝা যায়, তাই না? কিন্তু নট গিভেনটা এমন একটা ক্যাটাগরি যে এটা আপনি পুরো টেক্সট তন্ন তন্ন করে খুঁজলেও পাবেন না, কারণ এটা দেয়ই নেই। ওই নট গিভেনটার কারণেই এটা এত কঠিন মনে হয় এত মানুষের কাছে। আচ্ছা, চলেন দেখি যে কিভাবে আসলে এগুলা ট্যাকেল করতে হয়। আন্ডারস্ট্যান্ডিং দ্য কোয়েশ্চেন টাইপস। ট্রু, দ্য স্টেটমেন্ট ম্যাচেস দ্য ইনফরমেশন ইন দ্য প্যাসেজ। আপনারা জানেন যে কতগুলো স্টেটমেন্ট দিয়ে দেয় এক্সারসাইজের মধ্যে, বলে যে এগুলো কি ট্রু নাকি ফলস নাকি নট গিভেন, এটা জাস্ট মেনশন করো। তো ট্রু, দ্য স্টেটমেন্ট ম্যাচেস দ্য ইনফরমেশন ইন দ্য প্যাসেজ। ফলস, দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস দ্য ইনফরমেশন ইন দ্য প্যাসেজ। আর নট গিভেন, দ্য ইনফরমেশন ইজ নট মেনশনড অর ইমপ্লাইড ইন দ্য প্যাসেজ। আচ্ছা, নট গিভেন কোনো উল্লেখই নাই। আচ্ছা, টিপস টু সলভ ট্রু, ফলস, নট গিভেন টাইপ কোয়েশ্চেন্স। Number 1. Read the instructions carefully. Ensure that you understand whether the question asks for true, false, not given, factual information, or yes, no, not given, opinions or claims. So, true, false, not given যেমন একটা ক্যাটাগরি, আরেকটা কিন্তু আছে yes, no, not given. সো এটা একটু জাস্ট খেয়াল রাখা যে এত সিলি ভুল যাতে না হয়ে আসে। Number 2. Analyze each statement separately. Treat each statement as an independent fact to check. Avoid reading two statements together as this can confuse your understanding. আচ্ছা, সিম্পল ইনাফ। এটা হচ্ছে যে প্যাসেজের ভিতরে যেই লাইনটাতে আমার অ্যান্সার থাকতে পারে, জাস্ট ওই জায়গাটার উপরেই ফোকাস করা, এমন যেন না হয় যে আমি দুইটা লাইনকে একটা হিসেবে পড়তেছি। আচ্ছা, নাম্বার 3. Locate the relevant section in the text. এটা ইম্পর্টেন্ট। Skim the passage first to get an idea of where the relevant information is likely located. So passage skimming এটা করতে পারার জন্য আপনার হচ্ছে কিওয়ার্ড আইডেন্টিফাই করতে পারতে হয় যে প্যাসেজের ভিতরে যে প্যাসেজ তো না, সরি, আপনার এক্সারসাইজের ভিতরে যে স্টেটমেন্টটা দেওয়া আছে, যেটা আপনার বের করতে হবে যে ট্রু নাকি ফলস নাকি নট গিভেন। তো সেখানে কিছু কিওয়ার্ড থাকে, যে ওয়ার্ডগুলো আপনার প্যাসেজের ভিতরে খুঁজে পেতে সহজ হয়। যেরকম আপনার স্টেটমেন্টের মধ্যে যদি কারো নাম মেনশন করা থাকে, বা একটা সংখ্যা মেনশন করা থাকে, একটা সাল মেনশন করা থাকে, একটা জায়গার নাম উল্লেখ থাকে, বা একটা অ্যাক্টিভিটি, কিছু একটা করা, একটা কাজ, সে ধরেন সিঙ্গিং, রানিং, পেইন্টিং অর হোয়াট এভার। সো আপনার ওই কিওয়ার্ডটাকে আইডেন্টিফাই করে প্যাসেজের ভিতর থেকে খুঁজে বের করতে হবে যে এই শব্দটা কোথায় মেনশন করা আছে। তো মোস্ট লাইকলি ওই দিকেই বা ওইটার আশেপাশেই আপনার অ্যান্সার আপনি খুঁজে পাবেন। আচ্ছা, locate relevant section in the text. Skim the passage first to get an idea of where the relevant information is likely located. আচ্ছা, next point. Scan the text for keywords or synonyms of words in the statement. আমি যেটা বললাম এইমাত্র, the answer will almost always be found in the same area of the passage as the keywords. আচ্ছা, next point হচ্ছে identify synonyms and paraphrases. The test often uses paraphrasing rather than direct repetition of words. Be on the lookout for synonyms and rephrased ideas that might alter the meaning of the statement slightly. আচ্ছা স্যার, আমি ওই যে কিওয়ার্ডের কথা বললাম না, ধরেন একটা অ্যাক্টিভিটি বা এরকম কিছু, তো সবসময় যে হুবহু ওইটাই থাকবে প্যাসেজের ভিতরে এরকমটাও কিন্তু না, হইতে পারে প্যারাফ্রেজ করে দিতে পারে। এখন নামের সাথে এটা করতে পারবে না, নাম, সাল, সংখ্যা এগুলা প্যারাফ্রেজ করা যায় না, কিন্তু এর বাইরে যা কিছু আছে সেগুলা কিন্তু কথাগুলা একটু ঘুরায় বলতে পারে। সো ওইটাও আইডেন্টিফাই করতে পারার ক্যাপাবিলিটি আপনার মধ্যে থাকতে হবে। আচ্ছা, আইডেন্টিফাই সিনোনিমস অ্যান্ড প্যারাফ্রেজেস, এটা হয়ে গেল। নাম্বার 5. ফোকাস অন মিনিং, নট জাস্ট কিওয়ার্ডস. Don't be distracted by exact words in the statement or passage. Instead, focus on the meaning of the statement and compare it to the meaning in the passage.
আচ্ছা, যে একটা কিওয়ার্ড ম্যাচ করছে এটা দেখেই একদম মানে অতি উৎসাহে অ্যান্সার লিখে ফেলেন না, বরং পুরা সেন্টেন্স কি বলতেছে সেটা বোঝার চেষ্টা করেন। বি অ্যাওয়ার, নাম্বার 6, বি অ্যাওয়ার অফ কোয়ালিফায়ার্স। আচ্ছা, কোয়ালিফায়ার্স কি সেটা আলাদা ডিসকাশন, আমি সেটাতে যাব না। জাস্ট সংক্ষেপে যদি ব্যাখ্যা করি, আসলে ভিতরের কথাটা কি লিখছে, ওয়াচ আউট ফর কোয়ালিফাইং ওয়ার্ডস সাচ অ্যাজ অলওয়েজ, নেভার, সামটাইমস, মোস্ট, সাম, অল, এটসেট্রা। আচ্ছা, এই ওয়ার্ডগুলা এগুলাকে কোয়ালিফায়ার বলতেছে তারা। বেসিক্যালি এগুলা হচ্ছে কোনো কিছুর ফ্রিকোয়েন্সিকে নির্দেশ করে, যে কতটুকু ঘন ঘন হয় জিনিসটা। যেমন ধরেন অলওয়েজ মানে হচ্ছে সব সময় হচ্ছে, নেভার কখনোই হয় না, সামটাইমস কখনো কখনো হয়, মোস্ট বেশিরভাগ ক্ষেত্রে, সাম কিছু কিছু ক্ষেত্রে, অল হচ্ছে আবার সবাই, সব কিছু, এটসেট্রা। These words can change the meaning and help you decide between true and false. শুধু এই শব্দগুলোর কারণে একটা অ্যান্সার যেটা আপনার দেখে মনে হবে যে ও আচ্ছা এটা তো ট্রু, কিন্তু আসলে আপনার ফলস এসে যাবে। কারণ এগুলা দিয়ে আসলে মানুষকে ট্র্যাপে ফেলে। আচ্ছা, আমার নিজের সাথে এরকম হয়েছে যে আমি একটা কিছু লিখে মনে করছি যে ও আচ্ছা হ্যাঁ এটাই তো অ্যান্সার, কিন্তু পরে সলিউশনের মধ্যে দেখি যে না, এখানে তো আসলে ইয়ে ছিল, একটা কোয়ালিফায়ার ছিল আগে, ওই জিনিসটা আমি খেয়াল করি নাই, যে কারণে আমার ওই অ্যান্সারটা হয় নাই। সো এই কারণে কিন্তু অনেক মানুষ ধরা খায়। আচ্ছা, নেক্সট পয়েন্ট, ফর ইনস্ট্যান্স, ইফ দ্য স্টেটমেন্ট স্যাজ all students must attend class, but the passage says most students attend class, the answer would be false. যে বলতেছে যে একটা এক্সাম্পল দিয়ে রাখছে যে সমস্ত স্টুডেন্ট হচ্ছে ক্লাস অ্যাটেন্ড করবে, বাট দ্য প্যাসেজ সেজ মোস্ট স্টুডেন্টস, কিন্তু প্যাসেজে বলা আছে, কোয়েশ্চেনে আছে সবাই অ্যাটেন্ড করে, আর প্যাসেজে আছে হচ্ছে যে বেশিরভাগ স্টুডেন্ট অ্যাটেন্ড করে। তো তাইলে তো পুরাপুরি মিলল না, অ্যান্সার হচ্ছে ফলস। সো মোস্ট আর অল, এইটুকু ডিফারেন্স। Number 7, avoid adding your own knowledge. Base your answers strictly on the information provided in the passage. Even if you know something to be true from external knowledge, it is not explicit if it is not explicitly stated in the passage. Sir, explicitly মানে হচ্ছে একেবারে পরিষ্কারভাবে, beyond the shadow of a doubt. If it is not explicitly stated in the passage, it would be considered not given. আচ্ছা, শুধু আপনার বাহিরের নলেজ থেকে হচ্ছে কোনো কিছুর অ্যান্সার দিয়ে দিয়েন না। সে ফর এক্সাম্পল অস্ট্রেলিয়ার সিডনি শহরের ব্যাপারে হয়তো একটা শহরের হিস্ট্রি নিয়ে একটা প্যাসেজ আসছে, তো এটার ব্যাপারে হয়তো আপনি কিছু একটা জানেন আগে থেকে, তো ওইটার থেকে আপনি ব্লাইন্ডলি একটা অ্যান্সার দিয়ে দিয়েন না। কোনো কিছু যদি অ্যান্সারে লিখতেই হয়, সেটা যেন প্যাসেজের ভিতরে মানে ওই কথার সমর্থনে কিছু একটা থাকে, নিজের থেকে কিছু লিখতে যাবেন না, শুধুমাত্র প্যাসেজে দেওয়া ইনফরমেশনের উপর বেস করে আপনার অ্যান্সার লিখবেন। আচ্ছা, base your answer strictly on the information, এটা হয়ে গেছে। If it is not explicitly stated in the passage, it could be considered not given. যদি স্পষ্ট করে উল্লেখ করা না থাকে প্যাসেজের মধ্যে, তাইলে মোস্ট প্রবাবলি এটার অ্যান্সার হবে not given। নাম্বার 8, হাউ টু ডিস্টিংগুইশ বিটুইন ফলস অ্যান্ড নট গিভেন। আচ্ছা, ফলস এবং নট গিভেনের মধ্যে কিভাবে পার্থক্য করা যায়, সো এই জায়গাটা আমার মনে হয় এই ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানেই সবচেয়ে বেশি মানুষ সমস্যা ফেস করে। ফলস, there must be a clear contradiction between the statement and the passage, যে একদম সুস্পষ্ট বিরোধিতা থাকবে, পরস্পর বিরোধিতা থাকবে between the passage and the statement, যে কোশ্চেনে যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেইটা এবং প্যাসেজে দেওয়া ইনফরমেশনের মধ্যে। এক্সাম্পল স্টেটমেন্ট, the school closes at 5 p.m. আর প্যাসেজে বলা ছিল the school closes at 6 p.m. সো একটা ক্লিয়ার মিসম্যাচ। এখন আমি বলতে পারি যে এই স্টেটমেন্টটা ফলস। দিস উড বি ফলস বিকজ দ্য স্টেটমেন্ট ইজ ক্লিয়ারলি কন্ট্রাডিক্টেড বাই দ্য প্যাসেজ। আচ্ছা, নট গিভেন কখন হয়? নট গিভেন, ইফ দ্য ইনফরমেশন ইজ নাইদার কনফার্মড নর কন্ট্রাডিক্টেড, ইট ইজ নট গিভেন। যদি এমন হয়ে থাকে যে প্যাসেজের ভিতরে এটার কনফার্মেশনও নাই, এটার কন্ট্রাডিকশনও নাই, এটার পক্ষেও বলতেছে না, বিপক্ষেও বলতেছে না, এটার উল্লেখই নাই, ইট ইজ নট গিভেন। আচ্ছা, এতটুকু তো সবাই বুঝি। এক্সাম্পল দিছে দেখেন, এক্সাম্পল স্টেটমেন্ট, দ্য স্কুল ক্লোজেস অ্যাট 5 p.m.
আর এটা হচ্ছে স্টেটমেন্ট, কোশ্চেনের ভিতরে বলা। আর প্যাসেজে ছিল দ্য টেক্সট টক্স অ্যাবাউট ওপেনিং আওয়ার্স বাট the text talks about opening hours but doesn't mention when the school closes. এক্স্যাক্ট কথাটা বলে নাই, মানে বলতেছে যে প্যাসেজের ভিতরে হয়তো আপনার ইসে স্কুল খোলে কয়টায় এটা বলছে, কিন্তু ক্লোজিং আওয়ার সম্পর্কে কিছু বলে নাই। কিন্তু আমার কোয়েশ্চেনে স্টেটমেন্ট দিয়ে রাখছে যে দ্য স্কুল ক্লোজেস অ্যাট 5 PM। তো তাইলে কেমন হলো, কোত্থেকে পাইব, তাই না? সো নট গিভেন হবে। This would be not given because the closing time is not mentioned. আচ্ছা, Number 9, look for explicit contradictions for false. To choose false, you need to find information in the text that directly contradicts the statement. যে false বলার আগে আপনাকে এমন কোনো ইনফরমেশন বের করতে হবে প্যাসেজ থেকে দ্যাট ডাইরেক্টলি কন্ট্রাডিক্টস দ্য স্টেটমেন্ট, যেটা কিনা আপনার ওই কোশ্চেনে দেওয়া স্টেটমেন্টকে সরাসরি বিরোধিতা করে। If there is no contradiction but the information isn't mentioned, it is likely not given. যদি এরকম ক্লিয়ার কাট কোনো কথা না পাওয়া যায় এবং এই ইনফরমেশন দেওয়া না থাকে, ইটস লাইকলি নট গিভেন, সম্ভবত নট গিভেন। কারণ নট গিভেন ক্যাটাগরিটাই ভেজাইল্লা, এটা নিয়ে সবাই সমস্যায় পড়ে। সো দেখেন এখানেও হচ্ছে এই যে স্টাডি ম্যাটেরিয়াল, এখানেও বলছে ইটস লাইকলি নট গিভেন, খুব সম্ভবত নট গিভেন। Number 10, be careful with opinions and facts. For factual statements, you'll typically find true, false, not given. Acha. If dealing with opinions, make sure you're discerning what the author believes versus what might be a fact. আচ্ছা, একটা জিনিস তারা করে, কোশ্চেন যারা তৈরি করে ওরা এই কি বলবো, এই ট্রিক খাটায় একটা। সেটা হচ্ছে যে একটা জিনিস প্যাসেজের মধ্যে কারো অপিনিয়ন হিসেবে উল্লেখ করবে, ঠিক আছে, বলবে যে অমুকে মনে করে যে এই জিনিসটা এরকম, কিন্তু আপনার কোশ্চেনের ভিতরে যখন স্টেটমেন্টগুলো দেওয়া থাকবে তখন এমনভাবে লেখা থাকবে যেন ওইটাই প্রতিষ্ঠিত সত্য। তো তখন কিন্তু আপনার হিসাব করে অ্যান্সার করতে হবে যে ইফ ডিলিং উইথ অপিনিয়ন্স, মেক শিওর ইউ আর ডিসার্নিং হোয়াট দি অথর বিলিভস ভার্সেস হোয়াট মাইট বি আ ফ্যাক্ট। তো এখানে আপনার আমি আগে থেকে বলে দিতে পারতেছি না যে এরকম ক্ষেত্রে প্রত্যেকবারই ট্রু হবে, প্রত্যেকবারই ফলস হবে, এইভাবে বলা যায় না। কিন্তু তারা যেইভাবে আসলে মানুষকে ধোকায় ফেলে তার একটা উপায় হচ্ছে এই যে মানুষের অপিনিয়নকে ফ্যাক্ট হিসাবে লিখে দেওয়া। তো এটা করলে তখন কিন্তু এটা মানে সাবধানে বুঝে অ্যান্সার করতে হয়, কারণ এটা একটা ট্র্যাপ। আচ্ছা, don't assume information. If the passage provides partial information but doesn't confirm or contradict the full meaning of the statement, it is not given. Avoid making assumptions based on what you might think to be true. যে কোনো কিছু সম্পর্কে আংশিক তথ্য দেওয়া আছে, কি বলছে, বাট ডাজন্ট কনফার্ম অর কন্ট্রাডিক্ট দ্য ফুল মিনিং অফ দ্য স্টেটমেন্ট। আচ্ছা, আংশিক তথ্য দেওয়া আছে কিন্তু আমার স্টেটমেন্টের সাথে পুরোপুরি মিলতেছে না, কিছুটা বলছে বাকিটুকু বলে নাই, ইট ইজ নট গিভেন। অ্যাভয়েড মেকিং অ্যাজাম্পশনস বেসড অন হোয়াট ইউ মাইট থিঙ্ক টু বি ট্রু, যে আপনার কোনটা হয়ে থাকতে পারে এইটার উপর বেস করে ট্রু বা ফলস লিখে দিয়েন না। যদি ইনকমপ্লিট ইনফরমেশন থাকে তাহলেও কিন্তু নট গিভেন। Practice example. Passage excerpt. Research shows that adults need an average of 7 to 8 hours of sleep per night. যে প্যাসেজে এরকম লেখা আছে যে রিসার্চে প্রমাণিত হয়েছে যে বড় মানুষ যারা অ্যাডাল্ট তাদের হচ্ছে 7 থেকে 8 ঘন্টার ঘুম লাগে রাত্রে। আচ্ছা, আর কোশ্চেনের স্টেটমেন্ট হচ্ছে যদি এরকম থাকে যে অ্যাডাল্টস মাস্ট স্লিপ এক্স্যাক্টলি 7 hours a night, adults must sleep for exactly 7 hours a night to maintain good health. যে বড়দের হচ্ছে এক্স্যাক্টলি 7 ঘন্টা ঘুমাইতে হয় রাত্রে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য, মেনটেন করার জন্য, দেন ইটস ফলস। আচ্ছা, ট্রু কখন হইতো? ট্রু ইফ দ্য প্যাসেজ হ্যাড সেড অ্যাডাল্টস মাস্ট স্লিপ এক্স্যাক্টলি 7 hours, অর্থাৎ আমার স্টেটমেন্টের সাথে যদি ম্যাচ করতো, যদি এটাই বলতো যে এক্স্যাক্টলি 7 hours-এরই ঘুমানো দরকার, তাইলে হচ্ছে ট্রু হইতে পারতো। False কখন? If the passage said adults must sleep between 7 to 8 hours, the statement would be false because it's too rigid. Rigid মানে আমরা জানি যে খুব বেশি শক্ত, খুব বেশি অনমনীয় আর কি, অনেক বেশি কনফাইনিং। If the passage said, আচ্ছা, যে
প্যাসেজে যদি বলা হয়ে থাকে এরকম যে বড়দেরকে হচ্ছে 7 থেকে 8 ঘন্টার মতো ঘুমাইতে হয়, আর আমার স্টেটমেন্ট থাকে যে এক্স্যাক্টলি 7 আওয়ার্স ঘুমাইতে হয়, তাইলে কিন্তু ফলস, যেটা আগেই বলছি। কারণ আমার স্টেটমেন্টটা অনেক বেশি স্ট্রিক্ট হয়ে যাচ্ছে, মানে কন্ডিশনটা অনেক বেশি ন্যারো হয়ে যাচ্ছে। বলছে 7 থেকে 8 ঘন্টা প্যাসেজের ভিতরে, আর আমার কোশ্চেনের স্টেটমেন্টে বলতেছে এক্স্যাক্টলি 7 ঘন্টা। সো মিললো না কিন্তু। আর নট গিভেন কখন? Not given if the passage had just mentioned the average hours adults sleep without linking it directly to good health, then this would be not given. অর্থাৎ প্যাসেজে যদি এটা বলতো শুধু যে অ্যাডাল্টরা হচ্ছে 7 থেকে 8 ঘন্টা ঘুমায়, কিন্তু এটার সাথে ওই আপনার সুস্বাস্থ্যের কোনো লিঙ্কেজ করে নেই, ওই জাতীয় কোনো কথা বলে নেই, জাস্ট এটুকু মেনশন করছে যে বড়রা 7 থেকে 8 ঘন্টা ঘুমায়। আর আমার প্যাসেজের কোশ্চেনের স্টেটমেন্টে বলা আছে যে 7 ঘন্টা ঘুমানো লাগে সুস্বাস্থ্যের জন্য, তখন এটা দিস উড বি নট গিভেন। ফাইনাল টিপ: প্র্যাকটিস ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন্স। সরি, প্র্যাকটিস নিজেই একটা সেন্টেন্স এখানে এক শব্দে। প্র্যাকটিস true false not given questions are all about honing your skills to detect subtle differences between what is stated and implied. Regular practice with a variety of texts will help improve your accuracy and speed in identifying these distinctions. আচ্ছা স্যার, আজকের ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে কমেন্টে প্লিজ জানাবেন, আর সম্ভব হলে একটা লাইক দিয়ে যান, এটা আমার চ্যানেলকে অনেক বেশি হেল্প করবে। আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা চালু রেখে দিন, তাহলে হচ্ছে আমার সামনের ক্লাসগুলো আপনার কাছে পৌঁছে যাবে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফিজ।